গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছিলাম একটু হারফিতে। আর গাইস, এখানে অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমার কিডস মিলটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে। এর জন্য আমি কিডস মিলটাই নিয়েছি। গাইস, এখানে কিছু হোটেলসও ছিল, আর ওই হোটেলসের মধ্যে আমার ওই সাদা কালারের ওই গাড়িটাই একটু বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমি পেয়েছি ওই লাল কালারটা। আমি আঙ্কেলের কাছে একটু গিয়েছিলাম বলতে যে হলো, আঙ্কেল এটা কি চেঞ্জ করা যাবে? আঙ্কেল বলে যে শুধু এটাই আছে। আর গাইস, এখানে ছিল একটা প্লে জোন। আমি আম্মুকে একটু জিজ্ঞেস করলাম যে খেলতে যাওয়া যাবে নাকি। আম্মু বললো যে হ্যাঁ, যাওয়া যাবে। পরে আমি একটু টেবিলের নিচ দিয়ে ঢুকে ওইখানে খেলতে গেলাম। জুতা খুলতে ভালো লাগে না, কারণ ওই জুতাটা একটু সমস্যা হয় খুলে। আর গাইস, এখানে আমি স্লাইডের উপরে দাঁড়িয়ে কি করছিলাম আমি নিজেও বলতে পারবো না। আর আমি বাচ্চাদের মতো খেলছিলাম। বাচ্চাদের মতো খেলা শেষ করার পরে জানতে পারলাম যে একটা আঙ্কেল বলল যে হলো এখানে আর কি আন্ডার 6 ইয়ার ওল্ডসরা খেলবে। তো আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। এরপরে কিছুক্ষণ পরে আমাদের খাবারটা চলে আসলো, আমার কিডস মিল। আর আমি এই গাড়িটাই পেয়েছি। আর কিডস মিলে ছিল বার্গার আর ফ্রাইস। আর গাইস, আমি খাওয়ার শুরুতে খালি কোকই খাচ্ছিলাম, আর বার্গারটা খুবই মজা ছিল। আর গাইস, আমি খেতে খেতে খালি খেলনাটার দিকে কেন জানি তাকাচ্ছিলাম। গাইস, বার্গার আর কোক এত সুস্বাদু একটা কম্বো হয়, মানে অনেক সুস্বাদু। আর গাইস, এখানে আমি একটা চ্যানেলকে প্রমোট করব, ওটা হচ্ছে উইশকার্স বিডি। আর গাইস, আমি এই খেলনাটা যখন স্টিকারটা লাগাচ্ছিলাম, আমার বোন আমাকে অনেক ডিস্টার্ব করছিল, আমার জামা খেতে যাচ্ছিল খালি। আর গাইস, ফাইনালি স্টিকারটা লাগানো শেষ হয়ে গেল, কিন্তু সবগুলো না, আমি শুধু একটা লাগিয়েছি আর বাকিগুলো বাসায় এসে লাগিয়েছি। আর গাইস, এখানে আমি একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম ওই ব্লু ট্র্যাকের মধ্যে আমি কি করব। আঙ্কেল বলল যে হলো এটা হচ্ছে রোড ব্লকিং এর জন্য। আর গাইস, এখানে আমার বোনকে একটা বেলুন দিয়েছিল আঙ্কেলরা। আমি ওই বেলুনটাকে হাতে নিয়ে আর ওই বক্সের মধ্যে আমার খেলনাটাকে রেখে আমি নিচে নামছিলাম। আর গাইস, যেতে যেতে ওইখানে ওই স্টিকটা থেকে বেলুনটা খুলে পড়ে গেল হঠাৎ করে। এরপরে আমরা বের হয়ে গেলাম আমাদের খাওয়া শেষ করে। আর গাইস, আমি বেলুনটা আবার লাগিয়ে একটু দুষ্টামি করছিলাম যতক্ষণে না আমার বাবা গাড়ি নিয়ে আসে। আর দুষ্টামি করতে যে প্রায় ওই বেলুনটা উধাও হয়ে গিয়েছিল। এরপরে আমরা গাড়ির দিকে হাঁটছিলাম, আর এখানে আমাদের